সব কিছু সবসময় পাবে। কি ফুচকা পাওয়া যায়? চিকেন, মটন, চিংড়ি, লোটে, এগ, চিজ, চকলেট, আইসক্রিম। ভেতরে লোটে মাছের পুর। তো ফুচকা পাড়ায় আমরা এসেছি, শুধু তো ফুচকা খেলে হবে না। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সৌমনিস ডায়েরি। তো চলো আজকে তোমাদেরকে নিয়ে যাবো একটা নতুন জায়গায়। চলো যেতে যেতে কথা হচ্ছে। আজ আমরা যেখানে যাচ্ছি সেটা বিখ্যাত শুধুমাত্র একটা জিনিসের জন্য, কি বলতো? ফুচকা। হ্যাঁ, এই এলাকায় প্রত্যেকটা ঘরে ঘরে ফুচকা পাওয়া যায়। তো চলো ভিডিওতে থাকো, শেষ পর্যন্ত তোমরা দেখতে পারবে কি হয়। তো ফুচকা পাড়ায় আমরা এসেছি, শুধু তো ফুচকা খেলে হবে না। এই ফুচকা খেলার পাড়ার পাশেই একটা সুন্দর গঙ্গার ঘাট আছে, যেখানে প্রচুর মানুষ আসে সুন্দর টাইম কাটাতে। তো দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়। তো এখানে খুব সুন্দর মন্দিরও আছে একখানা। তো চলো তোমাদেরকে জায়গাটা ঘুরে দেখাই। দাঁড়াও ফুচকা তো খাবোই, তার আগে তোমাদের একটু কিছু সিনেম্যাটিক ভিডিও দেখাই। তো চলো দেখা যাক। বন্ধুরা, এই জায়গাটা অ্যাকচুয়ালি অবস্থিত কল্যাণী শহীদপল্লী। অনেকে এই জায়গাটাকে শহীদপল্লী ঘাট বলেও চেনে। তো এখানে খুব সুন্দর একখানা মন্দির আছে এবং এই জায়গার পরিবেশটা খুবই সুন্দর। গেলে একটা আলাদাই ফিলিংস তোমরা পাবে। আমাদের যেতে যেতে একটু সন্ধ্যা হয়ে গেছিলো। তো বন্ধুরা, তোমরা যদি কখনো যাও এই জায়গাটাতে, তাহলে একটু বিকেল বিকেল করে যেও, কারণ এর অ্যাটমসফিয়ারটা এতটাই সুন্দর এবং এর প্রাকৃতিক সৌন্দর্য যদি তোমরা দেখতে চাও তাহলে তোমাদেরকে একটু আগে আগে যেতে হবে। যে মন্দিরটা দেখছো, এটা হচ্ছে মা ভবতারিণী মায়ের মন্দির এবং এই মন্দিরটার ভেতরেই অনেক ছোট ছোট মন্দির করা রয়েছে। তো এই ভবতারিণী মন্দিরে মায়ের ছবি তোলা নিষেধ, এর জন্য আমরা ঠিক তুলতে পারিনি। তো আর এই যে এই মন্দিরটাকে কেন্দ্র করে এবং এই ঘাটটাকে কেন্দ্র করে অনেক ছোট ছোট দোকানও রয়েছে, কিছু দোকান বন্ধ এবং প্রায় এই মন্দিরটা এবং এই ঘাটটাকে কেন্দ্র করে অনেক মানুষের জীবিকাও চলে। জায়গাটা খুব সুন্দর, না গেলে বন্ধুরা তোমরা বুঝতে পারবে না। তো গঙ্গার ঘাটটাও বেশ সুন্দর, বসার জন্য ভালো জায়গা রয়েছে, অনেকেই দেখছি এখানে আসে। তো বেশ দারুণ জায়গাটা। ভবতারিণী মায়ের মন্দির থেকে বেরিয়েই ঠিক গঙ্গার ঘাটের পাশেই দেখছি আরেকটা নতুন মন্দির হয়েছে। এই মন্দিরের ভেতরটা এত সুন্দর বন্ধুরা, না গেলে তোমরা বুঝতে পারবে না। তোমরা যদি একবার ভেতরে যাও তাহলে তোমাদের আর বেরোতে ইচ্ছা করবে না। এত সুন্দর ভেতরের মন্দিরটা, মনে হচ্ছিল যেন ওখানেই থেকে যাই। তার কিছুক্ষণ পরই আমরা এবার বেরিয়ে পড়লাম ফুচকা পাড়ার উদ্দেশ্যে। হ্যাঁ, মন্দির থেকে বেরিয়েই একটুখানি এগিয়ে গিয়েই ফুচকা পাওয়াটা পড়ে। আর বিশ্বাস করবে না বন্ধুরা, এইখানে প্রায় সব বাড়িতে বাড়িতে ফুচকা। এত ফুচকার দোকান, আমরা ভাবছি কোনখানে যাব, কার ফুচকা ভালো হবে। তো অবশেষে ফাইনালি একটা কাকিমার দোকানে এসে দাঁড়ালাম। গাইস, এখন আমরা চলে এসেছি একটা ফুচকার স্টলে। তো চলো ফুচকা পাড়ার একটা স্টলে, ত্রিনয়নী ফুচকা স্টল। ঠিক আছে কাকিমা, এখানে অনেক কিছু তো ফুচকা দেখছি, তো এগুলো কি কি পাওয়া যায়? সব কি পাওয়া যায়? হ্যাঁ, সব কিছু সবসময় পাবে। কি ফুচকা পাওয়া যায়? চিকেন, মটন, চিংড়ি, লোটে, এগ, চিজ, চকলেট, আইসক্রিম, মিষ্টি দই, টক দই, পাপড়ি চাট, চুরমুখ, জল ফুচকা। একটা ফুচকা স্টলে এত কিছু? চলো তাহলে কোনটা ভালো হবে তোমার মধ্যে, কি মনে হচ্ছে? যেটা তোমাদের পছন্দ হবে সেটাই ভালো হবে। তুমি বলতে চাইছো যে যা যা আইটেম তুমি বললে এখানে প্রত্যেকটা খাবারই ভালো? যার যেটা পছন্দ হবে। আচ্ছা, আর মিষ্টি সব রকমই আছে। ঠিক আছে, প্রথমে আমরা চাটনি ফুচকা দিয়ে স্টার্ট করি, দেখা যাক। তো বন্ধুরা, আমাদের চাটনি ফুচকা চলে এসছে। চাটনি ফুচকা মাত্র 20 টাকায় 8 পিস, যা আজকের বাজারে একদম ভাবাই যায় না, আর খেতেও দারুণ। দেখতে পাচ্ছ প্রচুর লোক আসে সন্ধ্যাবেলা থেকে, দেখেই বোঝা যাচ্ছে। দেখা যাক এবার কি ফুচকা খাওয়া যায়। মাঝে লোটে ফুচকা কত? 8 পিস 50। আর সবাই এসে দেখছি আইসক্রিম ফুচকা চাইছে। আইসক্রিম ফুচকাটা কি খুব ফেমাস? আইসক্রিম ফুচকাটা ফেমাস, ওটা একটু অন্যরকম।
আচ্ছা, আইসক্রিম ফুচকা কত করে? আমরা বাটারস্কচ দিয়ে বানাই, আমরা 60 টাকা প্লেট। এক প্লেট 60 টাকা, তাই তো? এক প্লেটে কটা থাকে? 8 পিস। আচ্ছা। তো ঝটপট আর দেরি না করে একটা লোটে ফুচকা অর্ডার করে দেখলাম। জীবনে প্রথমবার লোটে ফুচকা খাবো। লোটে ফুচকা চলে এসেছে আমাদের, দেখা যাক কেমন। ও একটা দিন আমাদের বোকা বানিয়ে। দারুণ, ভেতরটা দেখা আগে। ভেতরে লোটে মাছের পুর, আপনাদের জন্য তাহলে একটা আইসক্রিম ফুচকা বানিও। হ্যাঁ বন্ধুরা, এখানের ফুচকা কিন্তু খুবই ভালো। তো আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই, ফুচকা স্টলটার নাম হচ্ছে ত্রিনয়নী ফুচকা স্টল। তো সন্ধ্যাবেলা ভালোই দেখলাম লোকজন আসে। আচ্ছা, এটা কি আমাদের ফুচকা তৈরি হচ্ছে? দেখো আমাদের আইসক্রিম ফুচকা রেডি হচ্ছে। এই বলছি এই দোকানটা আপনারা তিনজনে মিলে চালান নাকি? দেখলাম তিনটে নাম লেখা আছে। 3 বান্ধবী দোকান। আরেক বান্ধবী কই এখন? আরেক বান্ধবী নেমন্তন্ন আছে, সে নেমন্তন্ন হয়ে গেছে। এখন কি তাহলে দুজন আছে? এখন আমরা দুজন চালাচ্ছি। আচ্ছা দিদি, কতদিন ধরে করছো এটা? আমাদের দোকান 2 বছর কমপ্লিট হয়ে ডিসেম্বরে তোমার এখন 2 তারিখ আছে। 3 বছর হবে। 3 বছর করেছে। আচ্ছা আচ্ছা। তিনে পা দিয়েছে, মানে 3 বান্ধবী বলে, মানে অন্যের সঙ্গে আমরা দুজন যা, আর ওটা আমাদের বান্ধবী। ও, মানে যে আসেনি সে বান্ধবী? আর এই তুমি আর এই দিদি হচ্ছে দুই যা। আচ্ছা, মানে সবাই প্রথমে বলেছিল আদেও 1 মাস 2 মাস 3 মাস চলবে, কিন্তু 2 বছর কমপ্লিট করে 3-এ পা দিয়ে দিই। বাহ। আর মানুষ যেভাবে চাইছে মনে হচ্ছে ভবিষ্যতে কাটিয়ে দিতে পারবো। যাক, দেখা যাক। তো রেডি হয়ে গেছে আমাদের আইসক্রিম ফুচকা, চলো খাওয়া যাক। তারপর খেয়ে বলছি কিরকম। বেশ অন্যরকম। কি ব্যাপার? এই ফুচকাটা আমি এখন দিয়ে দেবো। কোথায় গেছিলে? একটা বাবার সাথে ফুল দেওয়া আছে, দিলে পুরো একদম ভিজে গেল মুখের সাথে। আর একটা আমসত্ত্বের একটা লেয়ার আছে, তো বন্ধুরা, আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট। আমাদের তো ফুচকা খেয়ে বেশ ভালোই লাগলো, ভ্যারাইটিস ফুচকা পেলাম। তো তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো। টাটা।